সবাইকে শুভ সকাল। সকাল 5:30 বাজে। তো আমার যে সোমনাথ ছিল, সোমনাথকে আমি বিদায় দিছি। বিদায় দেওয়াটা আমার খুব কষ্টের। আসলে আমি তো নিরুপায়। হয়তো আগে দিলে পারতাম, পরে দিলে পারতাম। হয়তো অনেকেই লেখছেন যে কাজটা ঠিক হয় নাই, অনেক কিছু বলছে, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আর কি। তাকে ঠিক আছে, সবাই বলছেন, সময় উপযোগী কথা লিখছেন, ঠিক আছে। আমি কথাটা বলার কারণ হলো, আমি সোমনাথকে ছাড়ার বিষয়টা হচ্ছে, আমি এই ঘর দিতে অনেক টাকা ঋণ হয়ে গেছি। তো আপনাদের সবকিছু তো আর আমি বলি না যে কেমনে কি সবকিছু শেয়ার করি না। তো ঘরটা দিতে আমার এখনো 3.5 লক্ষ টাকা আমি ঋণ আছি, শুধু দোকানদারদের কাছে। এই গ্রিল, দরজা, জানালা, তারপরে বিভিন্ন আনুষঙ্গিক নিয়ে গেলে আমি 3.5 লক্ষ টাকার মতো আমি ঋণ আছি। যার কারণে ঈদের আগে আমাকে ওই টাকাটা পরিশোধ করতে হইব। তো আমার তো সহায় সম্বল বলতে জমি জমা, আর গরু, ধান শস্য, এগুলো ছাড়া তার আমার কোনো সম্বল নাই। আর ইউটিউব থেকে যা আসে টুকটাক, ওই দিয়ে আমার জীবন সংসার চলে। তো বাকি যেগুলো কাজ টাজ, এগুলোতে আমার হয়তো গরু হোক, ধান হোক, চাল হোক, সরিষা হোক, সবকিছুই আমার যে উপার্জন আছে সংসার থেকে, ওগুলো দিয়ে করতে হয়। তো আমি পরে বসলেও বুঝতে পারতাম, কিন্তু আমার মানুষের কাছে, দোকানদারদের কাছে বা তাদের কাছে আমি টাকা পয়সা জিনিস আনছি, তাদের কাছে আমি কথাবদ্ধ, মানে কথা দিয়ে রাখছি যে আমি দেয়া দেবো। কিন্তু আমার ওই টাকায় তো হইতেছে না। এই সোমনাথ থেকে সারানোর যে টাকাটা হয়েছে, ওই টাকায় তো মেকআপ হইতেছে না। তারপরেও আমি তাদের বলছি, আমি কিছু টাকা আপনাদের আগে, ঈদের আগে দেবো, পরে আমি আস্তে আস্তে দিব। এই হলো অবস্থা। তো আসলে আমরা তো কৃষক মানুষ, গরু, ভেড়া, ছাগল পালতেই হয়। তো আগেই সারি আর পরেই সারি। আর আমাদের যে গরু আছে, গাভী আছে, এ যদি বকনা বাছুর হইতো তাহলে তো রেখে দিতাম, উপায় নাই। আর ষাঁড় বাছুর যেহেতু হয়, এগুলো তো আসতো কিছু করার নাই, এগুলো ছাড়তেই হবে। এগুলো একটা হিংস্র প্রাণীর মতো হয়ে যায় পরে। আজকে আমার সোমনাথে যদি আমি আরো 1 বছর পরে বা 6 মাস পরে ছাড়ি, তাহলে আরো হিংস্র তো হয়ে যাব। আমরা যতই খুশি, যতই ভালোবাসি, কিন্তু এগুলো লালন পালন করা, ষাঁড় গরুটা অনেক কষ্টের ব্যাপার। আর খরচ অনেক, অত্যাধিক খরচ বর্তমানে এই গরুর খাদ্যের ব্যাপারে। 1 বস্তা ভুসির দাম আমাদের গ্রামে, আমাদের দেশে 2200, 2100, 2000 টাকা পর্যন্ত দাম আছে এই 1 বস্তা ভুসির দাম। যে ভুসির বস্তার মধ্যে 30 কেজি, 40 কেজি, 33 কেজি পর্যন্ত ভুসি থাকে। 1 বস্তা ভুসি 15 দিন 10 দিন যায় না। এত খরচ। তারপরে ভুসি তো না, এর সাথে কুড়া আছে, ভুট্টার গুঁড়া আছে, বিভিন্ন আনুষঙ্গিক অনুখাদ্য আছে, এগুলো সব মিলিয়ে অনেকটা খরচ হয়ে যায়। তো আমি বললাম, আপনারা হয়তো মনের কষ্ট নিয়েন না, ছোট ভাই হিসেবে আমারে ভালোবাসেন। ভালোবাসার পাত্র হিসেবে যদি দুষ করে থাকে, কোনো কিছু পাপ করে থাকে, সেটা আপনারা আমাদের সুদৃষ্টি দিয়ে মনে করে, নিজের ভাই মনে করে ক্ষমা করে দিবেন। যেহেতু আমি অনেক কষ্টে আছি, এই ঋণ টিন নিয়ে আমাকে তো সবকিছু মেনটেন করে চলতে হয়।
তারপরেও বললাম, না বললে পারি না, কি করবো আর, আমি নিরুপায়। আর পাপ হইলেও সই আর পুণ্য হইলেও সই। পাপ পুণ্য নিয়েই তো জীবন সংসার। আর আমার পাপ হইলেও পাপ মোচনের জন্য যদি আপনাদের কোনো বিধান থাকে আমি সেটাই করতে রাজি আছি। আমি তো আসলে মানুষ ঠিকই, মানুষের ভিতরে মনুষ্যত্ব আমার খুব কম আছে, আপনাদের কাছে আমি প্রকাশ করে ফেলাইছি। আমি আসলে মুখোশধারী একজন মানুষ, আমি ক্ষমা পাচ্ছি আপনাদের কাছে। আমি তো আসলে কি বলবো আপনাদের কাছে, আমার বলার ভাষা নাই। আর এটা তো মিডিয়া জগৎ, মনে হয় আপনাদের কাছে আমি আর মুখ দেখাইতে মন চাই না। মানে আমি যে অপরাধটা করছি তাকে আমার মুখ দেখাইতে মন চায় না। তারপর কি করা যাবো, যেহেতু আমরা মিডিয়ার মধ্যে থাকি, কাজ করি, না দেখালে উপায় নাই। আমি তো এটা ছাপাইতে পারতাম, আমি সোমরাত্রে ছাড়াইলাম যে এটা তো আমি ছাপাইতে পারতাম, যেহেতু আমার নিত্যদিনের ব্লগ এগুলা একদিন একদিন প্রকাশ হবেই, কয়জন ছাপে এরকম। যার কারণে আমি সবকিছুই খোলামেলা দেখাই, যা কিছু হয় তাই দেখাই। এটাই আমার সরলতা। এই সরলতার কারণে আজকে আমি, অনেকে আমাকে অন্যরকম ভাবে, কিন্তু আমি তো গ্রামে বাস করি, আমার ইংল্যান্ডে সংসার চলতে হয়, তার জীবন জীবিকার জন্য অনেক কিছুই করতে হয়। তো যাই হোক, এখন সকালবেলায় ঘুমের দিকে উঠে কাজটা গরুর করে খাবার দিলাম। এই আমার পরিবারে অনেক কিছু, গরু ছাগল ভেড়া, এগুলা না থাকলে সংসার পরিপূর্ণ হয় না। আবার কই যে বাদ দেবো, এই গরু পালা বাদ দিয়ে দেবো একবারে, তাও পারেন না। মানে আপনার একটা পরামর্শ দিন, আমি গরু পালা বাদ দিয়ে দিই। মানে এগুলো পারলে একটা মায়া সৃষ্টি, আলাদা একটা মায়া হয়ে যায়, ছেলে মেয়ের মতো ভালোবাসা হয়ে যায়। এখন যদি বাদ দিয়ে দেয় তো সংসার অপরিপূর্ণ থাকবো। সব করে দিয়েছিলাম গড্ডা, কিন্তু আসলে খরচ অত দিক আর আমার সংসারে কাজ করে ভিডিও করে এগুলো সময় দিতে পারি না। গরুপালা একজন লোক থাকতে হয় সবসময়। যাই হোক, আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদি ভুল করে থাকে, ছোট ভাই তো ভুল করছে, নিজের পরিবারে তো একজন ভুল করছে, এই মনে করে আমাকে ক্ষমা করে দিন। তো বন্ধুরা, আজ ঘরের আরো কাজ রয়েছে, তো ওয়ারিং করা হয়ে গেছে গা, ইলেকট্রিক রয়েছে, টাইলস রয়েছে, বাথরুমে না ফেলতে না, বাথরুমে টাইলস না ফেলে ভালো লাগে না। বাথরুমের কাজ তো করি না এখন, বাথরুমের কাজ এখন পরিপূর্ণ হয় না। টাইলস করা রয়েছে, হাইকমোড বসাইতে রয়েছে, সবকিছু রয়েছে বাথরুমের ঘরে। সিলিংটাও করতে রয়েছে। আমি ঘরের নতুন ঘর দিছি, তো প্রাথমিক পর্যায়ে তো অনেক টাকা পয়সা লাগছে, তো অনেক বাকি রেখে রয়েছে, কাজও পরিপূর্ণ হয় নাই। এই যে ঘরে সিলিংটা দিতে বাকি রয়েছে, এই সিলিং দিতেও 5,000 টাকা লাগবে। তো পূজা এখানে ঘুমিয়ে রয়েছে, আর এই সিলিং দিতে বাকি রয়েছে। সিলিংটা দিলে কাজটা হইব, আবার পরবর্তীতে আরো 2-4 মাস পরে রং করতে হইব। তো যে ঘরে সিলিং করবো সব, মানে 3টা রুমেরই মানে সিলিং করানো করবো। RFL যে PVC সিলিং আছে না, ওই সিলিং গুলো দিতে হইব। আগে তো আমরা বাঁশ কাঠের, বেতের বা টিন দিয়ে দিতাম সিলিং, ওগুলো তো হয় না। তো ফ্রিজটা এই ঘরে রাখছি, ছোট ঘরে। তো আমরা এখন ওই যে ফার্নিচার কিছু কিনি নাই, আবার তো যে এই নিচে ফ্লোরে বিছনা রয়েছি, তো অনেক কিছু নতুন করে ঘর দিয়ে গেলে অনেক ফার্নিচার লাগে। তো আমরা যে আগে ফার্নিচার ব্যবহার করতাম ওইগুলো তো এই যে ঘরেই রাখছি। আর খাটটা আমার মার ঘরে দিয়ে রাখছি। আবার তো কোনো কিছু আমরা নিচে শুই, পরে তোমরা
তো ঘরের সে ফার্নিচারে অনেক আনুষঙ্গিক জিনিস বেশি খরচা হয়। তো যে ঘরে সিলিং দিবার রয়েছে বাকি, তো অনেকে দিদিরা আসছে বলছে যে ঘরের চারপাশটা দেখাইও। তো ঘরের চারপাশ কি ঘরের ভিতরটা দেখাইতে বলছে। তো ঘরের ভিতরের পরিবেশটা এটা তো ঘরের ভিতরে কি দেখাবো, কিছু তো করতে পারি নাই, কারণ টাকা পয়সার দরকার, প্রচুর টাকা পয়সার দরকার। তো হয়তো অনেকে মনে করতে পারে না যে আমি টাকা পয়সার কথা, ঋণের কথা বলতেছি। অনেকে ভাবতে পারেন যে দাদা এবার টাকায় সমস্যার কারণে এই ভিডিওগুলো করতেছে, কিন্তু আমি পরিস্থিতি শিখাই বলতেছি। কারণ আমার এই সোমনাথকে বিদায় দেওয়ার জন্য অনেকেই মানে কথাগুলো বলছে বিদায়, আমি এইগুলো পারিপার্শ্বিক হিসাবে আমি উত্তরটা দিছি। যার কারণে হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি টাকা চাইতেছি আপনাদের কাছে, তা না। আমি এগুলা মানে পরিবেশ পরিস্থিতির কারণে এগুলো বলতেছি যে এই পর্যায়ের কারণে আমি এই মানে গরুগুলো বিক্রি করা। এর আগে তো আর একটা বিক্রি করছিলাম, আমার 2টা সার ছিল, একটা 6 মাস আগে করছি, আবার গতকাল আগের দিন একটা করছি। তো এগুলো মেনটেন করে আমার সবকিছু কাজ কন্ট্রোল করতে হয়। তাই অনেক কষ্ট করে এই পর্যন্ত আইছি। এখন আপনাদের কাছে দোয়া আশীর্বাদ কামনা করি, যাতে আমি তাড়াতাড়ি সবার টাকা পয়সা ঋণ শোধ করতে পারি, এটাই আমার কামনা। তো পূজার মা ওই যে সকালবেলায় থাল গ্লাস পরিষ্কার করতেছে। সকালবেলা কাজটা বুঝেনি, সকালে ঘুমের দিকে উঠাই ছাই ফালানো, থাল গ্লাস ধোয়া মোছা পরিষ্কার করা, উঠান ঝাড়ু দেওয়া, এইগুলাই নিত্যদিনের কাজ। তো আমাদের মাঠের কাজ এখন হালকা হয়ে গেছে, কমে গেছে। এই ধানের খড়টা দেওয়া শেষ হয়েছে। এখন যে আমি উঠানের নেট বিছিয়ে রাখছি, এই নেটটা পুরানো হয়ে গেছে, মানে এই বছরটা ব্যবহার করতে পারলাম, আগামীতে করতে পারবো না। যার কারণে করলাম যে নতুন করে মাটি ফালানো হয়েছে, বৃষ্টি কাজ হলে ধুয়ে যাইব বা নষ্ট হয়ে যাইব। যার কারণে আমি এই নেটটা বিছিয়ে রাখছি, যাতে সরাসরি বৃষ্টির মানে ছুটে যাতে মাটিটা ধুয়ে না যায়। যার কারণে আমি নেটটা বিছিয়ে দিচ্ছি। আর হয়তো বৃষ্টি হলে কাদা হয়ে যায়, যার কারণে নেটটা বিছানো। তো আগামীতে ব্যবহার করা যাবে না, এর লেগে এইটা এই ব্যবস্থা করছি। তো যে তুলসীর টপটাও এটা টাইস করতে হবে, এটা টাইস না করলে দেবদেবতার ছবি টবি লাগিয়ে টাইস করতে হবে। এখানে তুলসী গাছের একটা চারা লাগানো হয়েছে এখানে। আর আমি তো একা মানুষ, সবকিছু কন্ট্রোল করতে আমাকে নিজেকেই। আমার তার ছেলে নাই যে আমার ছেলের পাশে আমার একটু দাঁড়াইবো বা একটা কিছু করবো, একটু হেল্প করতে পারলেও অনেক কিছু আমারই সবকিছু করতে হয়। এই দোকানে যাওয়া, বাজার করা, বা কিছু কিছু সামথিং জিনিস আছে যে দরকার আছে, যে একটা পাঠিয়ে দিই যা নিয়ে আসো, ওইগুলা তার আমার মেয়েকে পাঠাতে সম্ভব না, সবকিছু আমারই করার লাগে। তো আমি যা বলি খোলামেলা বলি, আমার কাছে কোনো লুকোচুরি নাই, আমি কোনো ছল চাতুরিতে বিশ্বাস করি না। আমি যা বলবো সত্য বলবো। তো প্রথমে ভাবছিলাম গড় দিতে পান ইট বানলো সিমেন্ট বান হয়ে যায় টাকা পয়সা, তা না। গড় দিতে গেলে প্রথম অবস্থায় কিছু বোঝা যায় না, পরে যখন নেওয়া হয়, গড়টা শুরু করা হয়, তখন বোঝা যায় যে গড় দিতে কিরকম টাকা পয়সা যায়। তো আমি আগে জানলে ঘর আমি নইতাম না, আর দরকার 2 বছর পরে করতাম, যে বুঝে সারতে পারি নাই, এই অবস্থা হইব।
ওই রাজমিস্ত্রি বা কন্ট্রাক্টর ওরাও বলে যে দাদা এর মধ্যে পারবেন, অথচ সে কথার ধারে কাছে থাকে না। মানে অনেক টাকা ডিফারেন্স হয়ে যায় একটা ঘর দিতে গেলে। যা বাজেট বলে ওরা, তার কাছে ওই বাজেটের ধারে পাশে থাকে না। তো এখন আমি তো বিপদে পড়ে গেছি, তারপরে কি করা যাবো? মানে নয়জন ফালাইছি, তখন তো একটা বিট করতে হবে, দাঁড় করতে হবে। এই দাঁড় করানোর জন্য আজকে বর্তমানে এই পরিস্থিতিতে আছে। যাই হোক, আপনার আশীর্বাদ করবেন যাতে আমি এই বিপদটাকে তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। আর ঋণ করে ঘরে শুয়ে থাকাটাও খুব কষ্টের, রাত্রে ঘুম ধরে না। ঋণ করে থাকলে মনে হয় না যে নিজের ঘরে আছে। যে পর্যন্ত সুদ না করবো সে পর্যন্ত মনে হয় না যে নিজের ঘরে আছে। যখন সুদ হবে তখন মনে হবে মুক্ত, আমি এখন আমার নিজের ঘরে আছি, এরকম মনে হয়। জলপান খাও। জলপান আগের আদর কাঁঠালটা জলপান খাও। আজ সকালবেলায় কাঁঠাল পাকছে, মুড়ির দাম নিয়েছি, কাঁঠাল নিয়েছি, জলপান খেয়ে লই। মুড়ির কাঁঠাল দিয়ে গাছের কাঁঠাল বেঁকে গেছে গা। এইটা চিসাং এইটা চুলি পাঠবো বাকি তো সুন্দর আগুনে পাঁচটা বেড়েছে। হলুদ একবার বাংলাম খেয়ে দেখুন খেবার কই মানে খায় না। আমি তো খেয়ে আর বন্যা খেয়ে দি তো খেয়ে না গোরাঙ্গ ভাঙবো না, খাইবো না, পারবো না গাছের কা। আমরাই খামু, খাই রোজ গরুর দিন যেটা খামু তার গরুর আর দিন কুড়া জল দিমু, কাঠল দিন এবারে এক চিমটে শেষ। তো বন্ধুরা, এই যে সকালবেলার জলপান, কাঁঠাল মুড়ি এগুলো হালকা পাতলা জলপান করে নই, পরে আবার ভাত খাম। পান্তা হয়েছে, পান্তা খেবে আজকে পান্তার পাল্লা। পান্তা খেবে কাঁঠাল দিয়ে। মুড়ি শরীর তো আসলে কইছে না, আগেকার দিনে তো মুড়ি খাইছি অনেক সময় বইরে। মুড়ি খাইলে সময় লাগে, কাম নেই, কাম নেই কইছে না, কামের নষ্ট, বাড়ির নষ্ট মুড়ি, কামের নষ্ট না, কামের নষ্ট বুড়ি, কিদার নষ্ট মুড়ি। ওই তো যাই হোক, মুড়ি খাইলে সময় লাগে বেশি। তারা কামে ফাঁকি দেয়, তারা মুড়ি খাবার বহে, জানাই কামে মুড়ি খাইলে সময় লাগবে, এই জন্য কামে ফাঁকি দেওয়া। তাই আগে এই কথাটা মুড়ি করে বলছে যে কাজের নষ্ট মুড়ি, কিদার নষ্ট মুড়ি, বাড়ির নষ্ট বুড়ি। এই একটা মানে প্রভাব ব্যক্ত করছে আগে। বুড়া মানুষ বাড়ির নষ্ট সরকার করে কামিন নিয়ে খাইতে। মুড়ি খাবেন, যেহেতু মুড়ি খানো না, একবার পান্তা সমানে খাও, এটা হয়ে রাখো। এই ডাল কিছু তখন কাম জানলেন বসে মুড়ি খামার কাঁঠাল খান। বাড়ি বাড়ি করে খান না গো, আলাদা আলাদা একবার খেয়ে খেয়ে আবার পান্তা নেব।
অনেক ঘন্টা পরে খেলো সমস্যা নেই, আমার কিছু না কিছু পরে দেওয়া হইলো। কাঁঠালটা খুব মিষ্টি। কোনা মিষ্টি মানে খাইলে গরমে কেমন জান নাকি পূজার দুজনে আছে মনে না ওই যে গাছ লাইস নিয়ে খাইলাম খাই যাবো আমি কাজল ধরে কাঁঠাল এমন কোন জিনিস ফালাই নাই, সব কিছু কাজে লাগবে। এই জন্য জাতীয় ফল মানুষের কাঁঠাল। এই পিসিটা ভর্তা খাইবো, বাটা খাইবো, তরকারিতে খাওয়া যায়, টেস্টিতে খাওয়া যায়। বাজিও ভাঙে বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। কাঁঠালের দিন মাসি মারা কাঁঠাল দিয়ে মুড়ি দেখাবে সকালবেলা আম দিয়ে কাঁঠাল দিয়ে আমাকে নাগাল আম কাঁঠালের দিন হয়নি ভাত কম লাগবো কাঁঠাল বেশি করে খাইবে শরীরের পক্ষে ভালো কাঁঠাল খাওয়া